আমাদের এই রোগীটা কিভাবে আমরা বুঝবো তার হার্টের ভিতরে এই ধরনের ব্লক আছে কিনা? দ্যাট মিনস হচ্ছে কর্নারি আর্টারিতে ব্লক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আমরা যেটাকে বলি, বা হার্টের রক্তনালী ব্লক জনিত হৃদরোগ আমরা যেটাকে বলি। এবং এই হৃদরোগের একটা স্পেকট্রাম আছে, মানে এই রোগীটা কিভাবে আমাদের সামনে এসে হাজির হয়। দেখবেন একজন মানুষ মানে করিম সাহেব একটা অফিসে চাকরি করতেন না, রেগুলার উনি অফিসে হেঁটেই যান, তার বাসার আশেপাশে অফিস হয়তো মাইল 2-1 ভিতরে, তো উনি রেগুলারই অফিসে হেঁটে যাচ্ছেন আসতেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করেই ওনার হচ্ছে উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, উনি এখন অফিসে যেতে গেলেও ঠিক মতো যেতে পারেন না। কিছু দূর হাঁটার পর মনে হচ্ছে বুকে একটু চাপ লাগে বা একটু দুর্বল লাগে, হ্যাঁ, কখনো কখনো আবার বুকে ব্যথা হয়, আবার মাঝে মাঝে ওনাকে একটু রেস্ট নিয়ে আবার অফিসে যেতে হয়। আবার অফিসটা হচ্ছে তার 4 তলাতে, সিঁড়ি বেয়ে যখন উপরে উঠেন, আগে তো ইজিলি উঠে যেতেন নামতেন, এখন উঠতে গেলেও তার কষ্ট হয়। 2 তলা উঠার পর সিঁড়িতে যে একটু রেস্ট নেন, তারপর আবার 4 তলায় উঠেন, এই ধরনের একটা যদি পরিস্থিতি হয়, তখনই আমাদের সন্দেহ হয় যে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে ব্লক হয়, তাহলে কিছু কিছু রোগী দেখা যাচ্ছে যে মাঝে মাঝে বুকে ব্যথা হয়, হাঁটলে ব্যথা হয়, কাজ করলে ব্যথা হয়, আবার রেস্ট নিলে ব্যথা চলে যায়। এই ধরনের একটি সিচুয়েশন যদি হয়, তাকে আমরা বলি সিসিএস বা ক্রনিক কোরোনারি সিন্ড্রোম বলা হয়। আবার আমরা দেখি যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বুকে এমন ধরনের ব্যথা হচ্ছে যে এই ব্যথার স্থায়িত্ব 20 মিনিট বা তারও বেশি সময় ধরে ব্যথা স্থায়িত্ব, এবং ব্যথা কমছে না। বুকে মনে হচ্ছে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা, মনে হচ্ছে বুকে হাতির পা যেন আমার বুকের উপরে এসে পড়েছে, এরকম একটা সিচুয়েশন হয়। অনেক সময় ঘামে যাচ্ছেন, বমি বমি ভাব হয়, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের সিচুয়েশন হচ্ছে। সেই ব্যথা, সেটাকে আমরা বলি মানে হচ্ছে আনস্টেবল সিচুয়েশন বা একিউট করোনারি সিন্ড্রোম আমরা বলি। একিউট করোনারি সিন্ড্রোমকে আবার ইসিজি এবং ট্রোপোনিনের ভিত্তিতে আমরা বলি নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আবার বলি এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কখনো কখনো বলি আনস্টেবল এনজাইনা। 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। তারপরে আমরা দেখতেছি যে হার্টের রক্তনালীতে এই ব্লক থাকার কারণে হঠাৎ করে 100% বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড ব্যথা নিয়ে রোগী আসতেছেন। এবং এই সমস্ত রোগীগুলো দেখা যাচ্ছে অনেক সময় 1 ঘন্টার ভিতরে অনেক পেশেন্টই মৃত্যুবরণ করে হসপিটাল যে পৌঁছার আগেই, তাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক আমরা সংক্ষেপে আমরা বলি। অনেক সময় দেখি আমরা যে দীর্ঘমেয়াদী এই হার্টের রক্তনালী ব্লকজনিত সমস্যার কারণে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যায়, হার্ট বড় হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হয়, ঠিকমতো চলাফেরা করতে পারে না, রাত্রে শুইলে শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের সিচুয়েশনকে আমরা বলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। অনেক সময় হার্টের ব্লক যদি থাকে, কোনো ধরনের লক্ষণ ছাড়াই হঠাৎ মানুষ মৃত্যুবরণ করেন, এরিথমিয়া হয়, যেটাকে আমরা সাডেন কার্ডিয়াক ডেথ বলি। তাহলে দেখা যাচ্ছে যে একটি ইসকেমিক হার্ট ডিজিজের হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে, তাহলে একজন পেশেন্টরা বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। ক্রনিক করোনারি সিন্ড্রোম নিয়ে আসতে পারে, আনস্টেবল এনজাইনা নিয়ে আসতে পারে, এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সাডেন কার্ডিয়াক ডেথ, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এই বিভিন্ন ধরনের। অনেক সময় রোগী হার্ট ফেলিউর নিয়ে আসেন, যে তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট নিয়ে রোগীরা চলে আসেন। তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু রোগীরা আসেন। তবে একটা টিপিক্যাল জিনিস যেটা থাকে রোগীদের, সেটা হচ্ছে যে এই সমস্ত রোগীর কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন আমরা দেখি যে তাদের মেল পেশেন্টদের এগুলো বেশি হয়, যার বয়স মেল 45 ইয়ার্সের বেশি, ফিমেল যাদের বয়স 55 ইয়ার্সের বেশি তাদের বেশি হয়, যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, যারা ড্রাগ এডিক্টেড, যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, এবং যারা কায়িক পরিশ্রম কম করেন, যারা মুটিয়ে গেছেন, যারা হচ্ছে খুব ঘুমাচ্ছেন না ঠিক মতো, অস্থিরতা নিয়ে জীবনযাপন করেন, টাইপ এ পার্সোনালিটি, কম্পিটিটিভ লাইফ স্টাইল যারা লিড করেন, অমুকের গাড়ি আছে, আমার গাড়িটা কোথায়, আমার বাড়ি কোথায়, এই ধরনের যে কন্ডিশন, কম্পিটিটিভ লাইফ, স্ট্রেসফুল লাইফ, এই সমস্ত কন্ডিশনগুলোই হচ্ছে এই হার্ট অ্যাটাকের জন্য দায়ী। এবং হার্ট অ্যাটাক এবং হার্টের ব্লকজনিত হৃদরোগ যদি হয়, রোগী সাধারণত বুকের মাঝখান বরাবর ব্যথা হয়। রোগী বলে যে আমার মাঝখানে বুকে চেপে আসার মতো ব্যথা। সেই ব্যথা কখনো বাম হাতে যেতে পারে, কখনো ডান হাতে, কখনো চোয়ালে, পিঠে আসতে পারে, বুকের উপরের পেটের উপরের অংশে আসতে পারে, চোয়ালে আসতে পারে, তারপরে ঘাড়ে ব্যথা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই ব্যথাটার ধরনই কিন্তু একটু ভিন্ন ধরনের। অনেক সময় আমরা মনে করি গ্যাস্ট্রিক করে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কিন্তু ভিতরে হার্টের রক্তনালী কিন্তু ব্লক হয়ে আছে। সুতরাং এই ধরনের ভুল করা যাবে না। এবং এই ধরনের সিচুয়েশন যদি হয়, অবশ্যই একটা ইসিজি, একটা হচ্ছে ট্রোপোনিন, সিরাম ট্রোপোনিন, এই 2টি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি যে আদৌ হার্টের এই ধরনের কোন রোগ আছে কিনা।